তার ইতিহাস জানা জরুরি। আবু জাহেল, উতবা, শায়বা, বড় বড় কাফের মুশরিকের দল যখন আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে নবুয়তের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা শুরু করলো, তারা বিভিন্ন ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সে বানানো কথা বলে, কবিতা আবৃত্তি করে, সে একজন জাদুকর, জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে আকর্ষিত করে। তারা এভাবে বিভিন্ন অপপ্রচার চালাতো দিনের বেলা, কিন্তু যখন রাত গভীর হয়ে যেত, রাতের অন্ধকারে আড়ালে গোপনে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের সুমধুর তেলাওয়াত গোপনে গোপনে শ্রবণ করত। এই ছিল কোরআনের মুআজিজা। এখানে সব কাফের কাফটা মুশরিক এসে আত্মসমর্পণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফাতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে কাফের মুশরিকের দল, তোমরা তো বলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি একজন কবি, কবিতা আবৃত্তি করে, কোরআনকে তার বানানো কথা বলো। তো তোমরা পারলে কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা বানিয়ে নিয়ে এসো। কিন্তু সব কাফের মুশরিকের দল সেই সময় তদানীন্তনকালে সবচেয়ে বড় বড় সাহিত্যিক থাকা সত্ত্বেও একত্রে বসে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েও কোরআনের বিরুদ্ধে ন্যূনতম ছোট্ট একটা সূরাও লিখতে পারে নাই, আত্মসমর্পণ করেছে, ধ্বংস হয়ে গিয়েছে। তারা কোরআনকে মিটাতে চেয়েছিল, তারা নিজেরাই মিটিয়ে গিয়েছে। কোরআনকে শেষ করতে চেয়েছিল, কোরআনের আগে তারাই শেষ হয়ে গিয়েছে। কোরআন এখনো অবশিষ্ট আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করার পরে স্পষ্ট চ্যালেঞ্জ করে বলেছেন, চ্যালেঞ্জ করে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে হে মানব সকল, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে নাও, যারা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য পুড়িয়ে কিংবা পানির মধ্যে ফেলে দিয়ে ছিঁড়ে ফেলে পায়ের নিচে পদদলিত করে কোরআনের সম্মান, কোরআনের ইজ্জতকে নষ্ট যারা করতে চাও, কোরআনকে যারা ধ্বংস করতে চাও, জীবনের পরে কোরআনকে মিটিয়ে দিতে চাও, তারা ভালো করে জেনে নাও, আমি রব্বে কারীম এই কোরআন যেমন অবতীর্ণ করেছি, আমি রব্বে কারীমই এই কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব, সংরক্ষণ করব, হেফাজত করব। সুতরাং পৃথিবীর জমিনে কোন মানুষ, কোন আল্লাহর বান্দা, কোন বাপের সন্তান যদি চায় কোরআনকে মিটিয়ে দিতে, কোরআনকে শেষ করতে, কোরআন তো শেষ হবে না, বরং আল্লাহ যে ওয়াদা করেছেন কিয়ামত অবধি কোরআন এই দুনিয়ার জমিনে বাকি থাকবে, বাকি যে শেষ করতে আসবে সে ধ্বংস হয়ে যাবে, সে শেষ হয়ে যাবে। কোরআন আল্লাহর জমিনেই অটুট থাকবে, অবশিষ্ট থাকবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। ফ্যানটা সরায় না। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লাখো কোটি কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ কোটি কোটি হাফেজ পৃথিবীর জমিনে এখনো অবশিষ্ট, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর পুরো বাপের সন্তান চাইলে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কবি তো এই জন্য বলেন, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ।
তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, মানুষ পুরে সেই হইল কোরআন পুরে নাই। পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘটনায় ভাই, মানুষ মরে ছাই হইল কোরআন পুরে নাই। যেমনই ছিল তেমনই আছে, যেমনই ছিল তেমনই আছে, একটি ছোড়াও হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবকিছু ধ্বংস হলো, কোরআনকে ধ্বংস করা যাবে না, কারণ কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা কে? ওয়াদাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীমের হেফাজতের জন্য, কোরআনকে সম্মান প্রদর্শনের জন্য, কোরআনকে মহব্বত করবার জন্য আমাদেরকে কোরআনিক জিন্দেগি তৈরি করতে হবে, আল্লাহর রাসূলের আদর্শের জিন্দেগি তৈরি করতে হবে। রাসূলের আদর্শের জিন্দেগি যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের জীবন বৃথা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান, হয়তো তোমরা আলেম হও, এক নম্বরে আলেম হও, যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও, শিক্ষার্থী হয়ে যাও। যদি শিক্ষার্থী হওয়া সম্ভব না হয়, আও মুস্তামিআন, একজন আলেম, একজন হুজুর, একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব কোরআন হাদিসের যে কথাগুলো বলে সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো। আজকে যারা বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদেরকে অনুরোধ করব ভাই, কোরআনুল কারীম যেমন সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও তেমনই সত্য, এক বিন্দু পরিমাণ কমতি নাই। সুতরাং যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন আপনি আলেম হন, আলেম যদি না হতে পারেন আলেমের শিক্ষার্থী হন, আলেমের যদি শিক্ষার্থীও হতে না পারেন, অন্তত আলেম উলামারা কোরআন হাদিসের যে কথাগুলো বলে মনোযোগ দিয়ে সেই কথাগুলো শ্রবণ করেন। সেই শ্রবণ করবার জন্যই, সেই কথাগুলো শুনবার জন্যই আজকের এই মাহফিলের আয়োজন করা। এজন্য ভাইদেরকে আমি বলবো, একটু কষ্ট করে বিনীত অনুরোধ করছি আপনাদেরকে, আমি ঢাকা থেকে অনেক লং জার্নি করে এসেছি, অনুরোধ করবো একটু কষ্ট করে এসে মাহফিলে বসে যান। অলরেডি মাহফিলের অনেকাংশ জায়গা ভরে গেছে, আর অল্প একটু জায়গা আছে, আপনারা এসে যান, দ্রুত এসে যান। 3 নাম্বার অপশন দেওয়া হলো, যদি আলেমের শিক্ষার্থী হতে না পারে সেক্ষেত্রে আও মুস্তামিয়ান, অন্তত আলেম উলামারা যে উপদেশ দেয় কোরআন হাদিস থেকে, যে ওয়াজ করে কোরআন হাদিস থেকে, সেই কথাগুলো যেন মনোযোগ দিয়ে দিলের কান লাগায়া মুহাব্বতের সাথে শ্রবণ করে। সেটাও যদি না হয়, 4 নাম্বার অপশন আও মুহিব্বান, আলেম হইতে পারো নাই, মুতাআল্লিমান শিক্ষার্থী হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই। বিশাল বড় মাহফিল হয়, একজন আলেম বয়ান করে, বয়ান শ্রবণ করবার মতো তোমার সুযোগ হয় না। এত বড় তোমার পিছনে শয়তান লেগেছে, তোমার দিলটা এতটাই মরে গিয়েছে, বয়ানের মধ্যেও তুমি বসতে পারো না। আল্লাহর নবী বলেন, তাহলে 4 নাম্বার একটা অপশন, 4 নাম্বার অপশন হলো আও মুহিব্বান, অথবা আলেমদেরকে ভালোবাসো, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সম্মান করো। 4 নাম্বার অপশন ছাড়া 5ম অপশনে তুমি যাইও না। 5 নাম্বার
নাম্বার অপশনে যাইও না, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে যে যাবে সে জাহান্নামের পথেই চলে গেল। 5 নাম্বার অপশন যে গ্রহণ করলো সে আবু জাহেলের কাতারেই চলে গেল। এজন্য আলেম যারা না আলেমের শিক্ষার্থী হয়ে যান, আলেমের শিক্ষার্থী যদি হওয়া সম্ভব না হয়, আলেমের কথাগুলো শ্রবণ করেন। শ্রবণ করাও যদি সম্ভব না হয়, আলেমদেরকে মুহাব্বত করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আলেমদেরকে মুহাব্বত করতে চাইলে, কোরআনকে মুহাব্বত করতে চাইলে অন্তরটা পরিষ্কার থাকতে হয়, অন্তরটা পরিচ্ছন্ন হইতে হয়। ময়লা অন্তর দিয়ে কোরআনকে মুহাব্বত করা যায় না, ময়লা অন্তর দিয়ে আলেমদেরকেও মুহাব্বত করা যায় না। যাদের অন্তরটা ময়লা তারা দেখবেন কোরআন বিরোধী কথাবার্তা বলে কি বলে না। যাদের অন্তরটা ময়লা দেখবেন আলেম বিরোধী এরা স্লোগান দেয়, ওই আলেমরা কি জানে তার চেয়ে আমি বেশি বুঝি। আছে না নাই সমাজের মধ্যে এই ধরনের অভাব নাই দেখবেন। এজন্য ভাইয়েরা আমার, আলেম যদি নাও হইতে পারেন, আলেম যারা তাদেরকে মুহাব্বত করবেন। আর তাদেরকে মুহাব্বত করতে হলে অন্তর কি করতে হবে? পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আর অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করবার প্রধান মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করা, কোরআন হাদিসের কথা শুনে নিজের অন্তরকে কি করা? পরিষ্কার করা, জিকির করা। আর সেটার জন্য এই মাহফিলগুলোর আয়োজন করা হয়, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো হওয়ার দরকার আছে না নেই? আমি তো মনে করি প্রত্যেকটা মাসে অন্তত একটা করে মাহফিল হওয়া দরকার, অন্তত একটা মাহফিল প্রত্যেক মাসে হওয়া দরকার। এটা করে মুসলমানের অন্তরটা পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, দিলের ময়লা দূর হয়ে কোরআনের মহব্বত তৈরি হবে। যখন একজন মুমিনের দিলে কোরআনের মহব্বত তৈরি হবে, ওই কোরআনের বিরুদ্ধে যে আঙ্গুল তুলবে তারা আঙ্গুল ভাঙবে না, বরং বডি থেকে বাদামটা আলাদা করে দেবে। এরকম ইমানদার তৈরি হবে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে সমাজে। ভাইরা আমার, এজন্য এই মাহফিলগুলো হওয়া দরকার আছে না নাই? এই মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় না, নাকি এমনি এমনি হয়ে যায়? এমনি এমনি হয় না।